তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আচ্ছা তুমি বলতে পারবে? আমি বলতে দেখি। নিজে দৃষ্টিহীন হলেও ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক। তার গলায় পাঠ্য বইয়ের কবিতা, গল্প শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, এমনটাই ব্যতিক্রমী একজন দৃষ্টিহীন স্কুল শিক্ষক হলেন বিপ্লব সেন। নদিয়ার শান্তিপুর তন্তবাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন 3 বছর ধরে। এই যে দৃষ্টি নেই, তার তো একটা যে মানসিক শক্তি, তার উপরে স্যার আজকে পড়াচ্ছেন, তা এখান থেকে তোমরা কি শিক্ষা অর্জন করতে পারছো? আমরা চারিদিক থেকে সক্ষম আমরা তো গর্বিত, আমাদের সমস্ত ইন্দ্রিয় আমাদের সক্ষম, কিন্তু স্যারের এই দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও যে স্যার পড়াচ্ছেন, এর থেকে আমরা তো একটা শক্তি পাই যে স্যার না দেখতে পেয়েও যে এই জায়গাতে সাকসেসফুল একটা ম্যান আমরাও হতে পারবো। জানা গিয়েছে ছোটবেলায় ভুল চিকিৎসার জন্য দৃষ্টিশক্তি হারান বিপ্লব বাবু। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু হয়, আর এখন বাকি 5 জন শিক্ষকের মতোই তিনিও শিক্ষাদান করছেন ছাত্রছাত্রীদের। স্কুল শিক্ষক বিপ্লব সেন বলেন, দৃষ্টিহীন হলেও পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তার। অসুবিধা বলতে কিন্তু চলাফেরা হয়তো একটু অসুবিধা হয়, এমনি তেমন কোনো অসুবিধা হয় না, কারণ পড়াশোনা শিখতে এবং শেখাতে আমার কাছে সেরকম বাধা হয়ে দাঁড়ায় না। কারণ যখন কোনো সমস্যা হয় কারো না কারো কাছে সহযোগিতা নিয়ে নিই। আমার ব্রেল বই পড়তে হয়, আমার ব্রেল বইটা পড়ে আমাকে একটু চর্চায় রাখতে হয় সমস্ত কিছু, বিশেষ করে নিচু ক্লাসের যে সাবজেক্টগুলো সেগুলো আমার ব্রেল বই পাওয়া যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। সেই ব্রেল বইগুলো আমাকে কিনে আনতে হয়, কিনে এনে সেগুলো আমার সময় মতো পড়াশোনা করতে হয়, এবং ক্লাসেও মাঝে মাঝে বইটা আমি নিয়ে আসি, সবসময় আনা হয় না। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই কারণে এখন বইটা নিয়েই থাকলে আমি দেখাতাম আমার বেল বইগুলো কেমন আর কি। আচ্ছা, মানে আপনি যখন ক্লাস নেন তখন উৎসাহ কতটা থাকে ছাত্রছাত্রীদের মধ্যে? ছাত্রছাত্রীদের মধ্যে খুব ভালো উৎসাহ থাকে, খুব ভালো সহযোগিতা থাকে, এবং আমার সঙ্গে আমি যাকে যা জিজ্ঞেস করি সবাই উত্তর করে, এবং না পারলে আমি সেটা বুঝিয়ে দিই। প্রধান শিক্ষক অনুপ সাহা বলেন, বিপ্লব বাবুর এই জীবন যুদ্ধকে আমরাও কুর্নিশ করি। ছাত্রছাত্রীদের কাছে অনুসরণ করার মানে এই ধরনের একটা লোক যদি এভাবে এগোতে পারেন, আমরা যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি তাদের কাছে তো লড়াইটা অনেক কম, অতএব আমরা তো আরও বেশি পরিমাণে এগোতে পারি পড়াশোনার ক্ষেত্রে। এটা তাদেরকে আদর্শ করাটা অবশ্যই উচিত বলে আমার মনে হয়। স্বাভাবিকভাবেই একজন দৃষ্টিহীন স্কুল শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার ঘটাতে বিপ্লব বাবুর অদম্য ইচ্ছাশক্তি যে আগামী দিনে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের প্রেরণা হবে তা নিঃসন্দেহে বলা যায়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।